হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন। আজকে আমরা পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেনগুলি আলোচনা করব এবং এই কোশ্চেনগুলি অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে, এটা আমার 100% গ্যারেন্টি। তো কী কী ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে পরপর তোমরা দেখে নাও। সবার প্রথম 1 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, জবা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। দ্বিতীয় নম্বর কোশ্চেনটি কি রয়েছে, স্বপরাজক ও ইতর পরাজকের মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় নম্বর কোশ্চেনটি কি রয়েছে, একটি গুল্ম শ্রেণীর উদ্ভিদের নাম উল্লেখ করো। 4 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 5 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, কাণ্ডের দুটি কাজ উল্লেখ করো। 6 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, কি কি উপায়ে উদ্ভিদে স্বপরাজক ঘটতে পারে। 7 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, উদ্ভিদের মূলত্রের কাজ কি। 8 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, কচুরিপানার খর্বধাবকের কাজ লেখো। 9 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, আলুর স্ফীতকন্দের কাজ লেখো। 10-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। 1 নম্বরে রয়েছে মূলত্র, দ্বিতীয় নম্বরে রয়েছে মূলরম অঞ্চল। এরপরে 11 দাগ, এটি 11 দাগ হবে। কোশ্চেনটি কি রয়েছে, একটি আদর্শ মূলের যে কোনো 3টি অংশের নাম লেখো। 12 নম্বর কোশ্চেন, এটি 12 নম্বর হবে। কোশ্চেনটি কি রয়েছে, সাপ কিভাবে জেগবসনস অর্গানের সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। এরপরে নেক্সট কোশ্চেনটি কি রয়েছে, উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি। 14 দাগের কোশ্চেনটি কি রয়েছে, সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো। এরপরে 16 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, উদ্ভিদের পাতার প্রধান কাজ কি কি। 17 নম্বর কোশ্চেন কি রয়েছে, পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। 18 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, পত্রফলকের কাজ কি কি। এরপরে 2-এর দাগ, 2-এর দাগে যে সমস্ত ইম্পর্টেন্ট MCQ কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো এর অপশানে বীতি, বি এর অপশানে দলমণ্ডল, সি এর অপশানে পরাগধানী, ডি এর অপশানে ডিম্বাশয়। 2-এর দাগে 2-এর কোশ্চেনটি কি রয়েছে, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটা হলো এর অপশানে পর্ব, বি এর অপশানে কক্ষ, সি এর অপশানে পর্বমধ্য, ডি এর অপশানে পত্রমূল। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, রূপান্তরিত মৃৎগত কাণ্ড দেখা যায় যে গাছে সেটি হলো এর অপশানে বেল গাছ, বি এর অপশানে আম গাছ, সি এর অপশানে আলু গাছ, ডি এর অপশানে নারকেল গাছ। 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো এর অপশানে আলু, বি এর অপশানে কচুরিপানা, সি এর অপশানে বেল, ডি এর অপশানে কুমড়ো। এরপরে যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, একটি একক পত্রের উদাহরণ হলো ড্যাশ। 2-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, সামান্তরাল শিরাবিন্যাস দেখা যায় ড্যাশ পাতায়। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, কচুরিপানার খর্বধাবক একটি রূপান্তরিত ড্যাশ। 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, আমের আঁটি ড্যাশ ফলের একটি উদাহরণ। 6-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, পরাগধানীতে থাকে ড্যাশ। 7-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি। এরপরে 3 নম্বরে কি রয়েছে, ঠিক ভুল নির্বাচন করো। 3-এর দাগের 1-এর স্টেটমেন্টটি কি রয়েছে, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়। 3-এর দাগের 2-এর স্টেটমেন্টটি কি রয়েছে, গাছের পাতার প্রসারিত ও চ্যাপ্টা অংশের নাম পত্রবৃন্ত। 3-এর দাগের স্টেটমেন্টটি কি রয়েছে, উদ্ভিদের মূলে কোনো পর্ব নেই। 4-এর দাগের স্টেটমেন্টটি কি রয়েছে, পাতা ও কাণ্ডের মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলা হয়। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। অবশ্যই এই কোশ্চেনগুলি করলে তোমাদের পরীক্ষায় আসবে, এটা হচ্ছে 100% গ্যারেন্টি। তো আর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে তার সাজেশন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।